নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন গরমকাল তো পড়েই গেছে, সেই সঙ্গে পড়ে গেছে জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাসের সব থেকে বড় ষষ্ঠী হচ্ছে জামাই ষষ্ঠী। আর এবছর জামাই ষষ্ঠী ঠিক কবে পড়েছে নতুন শাশুড়ি মায়েরা, তবে চলুন জেনে নিই। আচ্ছা, জামাই ষষ্ঠী শুনলেই প্রথমেই কি মাথায় আসে বলুন তো? মিষ্টির হাড়ি হাতে পিনপিনে অফলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুর ঘর আলো করা জামাই বাবাজি, পঞ্চ ব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত, আম, জাম, লিচু, কাঁঠাল, সেই সঙ্গে ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস, সহযোগেই থাকে ভুরি ভোজ। কি তাই তো? আর থাকে জামাইকে পাখার বাতাস দেওয়া, সঙ্গে থাকে শান্তি জলের ছেটা। মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে বেঁধে দেয়া হয় হলুদ সুতো, তার মঙ্গল কামনার্থে। এসব তো আছেই। বড় থালার পাশে পাঁচমিশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত ফাঁকা হাতে শাশুড়ি তার ভোজনরত জামাইয়ের ছবি তো দেখা যায় চিরাচরিত। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী দিন হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠী কিংবা স্কন্দ ষষ্ঠী কিংবা জামাই ষষ্ঠী বলে অভিহিত করে থাকে। আগামী 1 জুন রবিবার পড়েছে জামাই ষষ্ঠী। আর এই ষষ্ঠীকে বাঙালিদের সব থেকে বড় ষষ্ঠী হিসেবেও ধরা হয়। অনেকে এই ষষ্ঠীকে গাছ ষষ্ঠী হিসেবেও জেনে থাকে। কন্যা সন্তান এবং পুত্রসম জামাই সন্তান সন্ততির মঙ্গল কামনার উদ্দেশ্যে আর দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা প্রত্যেক বছর যে অনুষ্ঠানটি আনন্দের সঙ্গে পালন করে থাকি এবং মা ষষ্ঠীর কাছে যার জন্য প্রার্থনা করে থাকি, তাই হলো জামাই ষষ্ঠী। বন্ধুরা, চিরাচরিত এই প্রথাটি যুগ যুগ ধরে আমরা সকলেই পালন করে এসেছি। এবছরও যে জামাই ষষ্ঠী, শাশুড়ি মা এবং জামাই সঙ্গে কন্যা সন্তানেরা এই দিনটির জন্য অধীর অপেক্ষায় করে থাকে। এই কথা নিশ্চয় বলবার অপেক্ষায় রাখে না। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই বছর 2025-এ বাংলা 1432 বঙ্গাব্দের এই জামাই ষষ্ঠী কবে পড়েছে এবং সেই সঙ্গে জানাবো জামাই বরণের শুভ সময় তথা অমৃতকাল ঠিক কখন পড়েছে এবং কিভাবে জামাই ষষ্ঠী পালন করতে হয় যাতে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক সর্বদা বজায় থাকে এবং সন্তান সন্ততির সার্বিক কল্যাণ হয়। এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে এবং এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনরূপ কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সেই সঙ্গে আমার সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, মহা ভুরি ভোজ এবং অত্যন্ত আনন্দের সঙ্গে যে অনুষ্ঠানটি আমরা উদযাপন করে থাকি তার নামই হলো জামাই ষষ্ঠী এবং তা হলো মূলত মা ষষ্ঠী ব্রত। আর মা ষষ্ঠী হলেন সন্তানদাত্রী এবং তাহার রক্ষা করতে তিনি। তার কৃপায় নিঃসন্তান দম্পতিও সন্তান লাভ করেন এবং সন্তানদের তিনি রক্ষা করে থাকেন সর্বদা। তাই তার কাছে সন্তানদের মঙ্গল কামনার্থে এই জামাই ষষ্ঠীর উৎসব বা ব্রত পালন করা হয়ে থাকে। বন্ধুরা, প্রত্যেক মাতা পিতাই চান
তার সন্তান যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। আর সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে এই জামাই ষষ্ঠীর দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমন কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে মেয়ে এবং জামাই দুজনের জীবনই খুব সুখের এবং শান্তির হয়। বন্ধুরা, জামাই ষষ্ঠীর এই নিয়মগুলি বলার পূর্বে প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই বছর জামাই ষষ্ঠী কবে এবং কখন পড়েছে। এই বছর অর্থাৎ 2025 বাংলার 1432 বঙ্গাব্দে এই জামাই ষষ্ঠী পড়েছে আগামী 17 জ্যৈষ্ঠ 1 জুন রবিবার দিন। জামাই ষষ্ঠী শুরু হচ্ছে আগের দিন শনিবার রাত্রি 12টা বেজে 35 মিনিট থেকে, এবং এই জামাই ষষ্ঠীর তিথি থাকছে পরের দিন অর্থাৎ রবিবার 17 জ্যৈষ্ঠ 1 জুন রবিবার রাত্রি 12টা বেজে 9 মিনিট পর্যন্ত। তাই উদয় তিথি মেনে এবছর জামাই ষষ্ঠী পালিত হবে আগামী 17 জ্যৈষ্ঠ 1 জুন রবিবার। জামাই ষষ্ঠীর জামাই বরণের শুভ সময় থাকছে যাকে বলা হয় অমৃত সময়। সেই সময় থাকছে রবিবার সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 9টা 25 মিনিট পর্যন্ত, দুপুর 12টা 6 মিনিট থেকে শুরু করে দুপুর 1টা 45 মিনিট পর্যন্ত, এবং বিকেল 4টে 9 মিনিট থেকে শুরু করে 5টা 29 মিনিট পর্যন্ত থাকছে শুভ সময়কাল, অমৃত সময়কাল। জামাই ষষ্ঠী যদি এই বছর সম্পন্ন করতে চান তাহলে উক্ত সময়ের মধ্যে জামাই ষষ্ঠী এই বছর সম্পন্ন করা প্রয়োজন, কারণ এই সময়কালকে বলা হয় জামাই ষষ্ঠীর জামাই বরণের অমৃত সময়, অর্থাৎ অমৃত যোগের শুভ মুহূর্ত। এইবার আসবো বন্ধুরা সেই কিছু বিশেষ নিয়ম, যে নিয়মগুলি মেনে চললে জামাই ষষ্ঠী দিন করলে মেয়ে এবং জামাই দুজনেই অত্যন্ত সুখ এবং শান্তি লাভ করবে। জামাই ষষ্ঠীর দিন মনে রাখবেন বন্ধুরা, মেয়ে যেন একা কখনোই না আসে কিংবা জামাই একা না আসে। এই দিন মেয়ে এবং জামাই একসঙ্গে শ্বশুরবাড়িতে থাকেন, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। মেয়ে যদি পূর্বেই চলে আসে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়ে জামাইকে শ্বশুরবাড়িতে এই দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন একসঙ্গে থাকা প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণে একটি তামার ঘটিতে জল ভরে, সেই জলটি অবশ্যই গঙ্গা জল রাখবেন বন্ধুরা, এবং তাতে একটি তুলসী পাতা অতি অবশ্যই দিয়ে রাখুন, কারণ পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠী দিন যখন জামাই বাড়িতে আসবে তখন ঈশান কোণে রাখা এই ঘটির জল মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি গঙ্গা জল দিয়ে করলে অত্যন্ত শুভ ফল প্রদান করবে। যদি আপনি আগের দিন এই কার্যটি করতে ভুলে যান সেক্ষেত্রে, বা না পারেন কোনো কারণে, তাহলে জামাই ষষ্ঠীর দিন এই তামার ঘটিতে কিছুক্ষণ গঙ্গা জল ভরে তাতে তুলসী পাতা দিয়ে রেখে দিন। তারপর জামাই এবং মেয়ে আসলে সেই জল মেয়ে জামাইয়ের উপর ছিটিয়ে দিন। জামাই ষষ্ঠীর দিন যে বিষয়টি সব থেকে বেশি মাথায় রাখতে হবে সেটি হলো, জামাই ষষ্ঠীর দিন অবশ্যই বাড়ির সকলেই খুব সকাল সকাল স্নান ইত্যাদি বাসি কাজ অবশ্যই সেরে নেবেন, এবং স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে জামাই ষষ্ঠীর দিন যে প্রক্রিয়ার কথা আমি করতে বলবো সেটি করার জন্য কিছু উপকরণ আপনার রাখতে হবে। সেগুলি হলো, প্রথমেই একটি ঘট জল দিয়ে পূর্ণ করবেন, সেটি গঙ্গা জল হলে অত্যন্ত ভালো হয়, এবং সেই ঘরের উপর স্থাপন করবেন একটি আম্রপল্লব। সেই সঙ্গে সংগ্রহ করতে হবে একটি তালপাতার পাখা অথবা যে কোনো একটি হাত পাখা, সামান্য ধান, দুর্ব এবং কিছু ফুল, এবং সেই সঙ্গে একটি থালায় রাখবেন 3 অথবা 5 অথবা 7 রকম ফল, এটি আমানি করে রাখতে পারেন অর্থাৎ কেটে রাখতে পারেন। সেই সঙ্গে কিছু মিষ্টান্ন, অনেকেই দেখবেন এইগুলি কাঁঠাল পাতার উপর সাজানো হয়, এগুলি সাজিয়ে রাখেন বাড়ির গৃহকর্ত্রী অর্থাৎ শাশুড়ি মা।
যে বিষয়টি এই দিন সবথেকে তা হলো একটি সাদা সুতো নিয়ে সেটিকে 5 বা 7 পাক করে তাতে দুধ এবং তেল মাখিয়ে দিন। তেলটি অবশ্যই সর্ষের তেল হওয়া উচিত বন্ধুরা, এবং সেই সুতোতে একটি ফুল এবং একটি বেলপাতা গিঁট বেঁধে দিন। এই সুতোটিকে ঘটের সামনে রেখে দিন এবং তারপর সমস্ত উপকরণগুলি সংগ্রহ করে নেওয়ার পর মা ষষ্ঠীর পুজো করা হয়। তার উদ্দেশ্যে একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালানো হয় এবং তারপর জামাই এলে তাকে বসিয়ে সাদা সুতোটি হলুদ এবং তেল মাখিয়ে জামাইয়ের হাতে বেঁধে দেয় শাশুড়ি মা। সঙ্গে তার মঙ্গলার্থে এবং শারীরিক সুস্থতা কামনার্থে মাথায় পাখার বাতাস দেওয়া হয় এবং 3 বার বলেন 60 60 60 এবং তারপর ধান এবং দূর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা। এই ফুল এবং বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন, আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন সারা জীবন অটুট থাকে এবং সুখ হোক। আর এই পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো তোমার সমস্ত আপদ বিপদ দূরে চলে যাক, শান্ত থাকুক পরিবেশ এবং তোমার শারীরিক সুস্থতাও কামনা করি। 3 বার 60 60 বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা। ধান এবং দূর্বা দিয়ে আশীর্বাদ করার অর্থই হলো সমৃদ্ধি এবং চির সবুজ চির সতেজতার প্রতীক থাকুক। ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করার পর শাশুড়ি মা মায়ের চরণে জামাই এবং মেয়েকে পরিয়ে দেন। সঙ্গে জামাইকে পুজো সম্পন্ন হলে ফলাহার, মিষ্টান্ন এবং মা ষষ্ঠীর সেই প্রসাদ দেওয়া হয়। একটি কাঁচের গ্লাসে কিংবা কাঁসার গ্লাসে জামাইকে জল পান করাতে হয়। এটি চিরাচরিত একটি প্রথা এবং এরপর জামাইকে একটি উপহার প্রদান করতে হয়। সেটি যদি হলুদ রঙের কোনো জিনিস এই দিন উপহার হিসেবে দিলে সেটি অত্যন্ত শুভ হিসেবে ধরে নেওয়া হয়। এরপর জামাই শ্বশুর শাশুড়িকে প্রণাম করেন এবং তাদের আশীর্বাদ লাভ করেন। এই সমস্ত কিছুই জামাইয়ের মঙ্গল কামনার্থে যেমন করা হয়, তেমন মেয়ের সুখে শান্তিতে থাকার জন্য, মঙ্গল চিন্তা এবং সুন্দর সাংসারিক জীবনযাপনের জন্য, সঙ্গে তাদের নতুন সংসার ভরে উঠুক সুখ শান্তি এবং আনন্দে, আরই প্রার্থনা করা হয় মা ষষ্ঠীর কাছে। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আরো একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো করে জামাই ষষ্ঠী কাটাবেন। সবাইকে জানাই অগ্রিম জামাই ষষ্ঠীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার।